হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো আপনারা প্রতি বছরে পর মানে একেবারে বছরের শেষে যেই ভিডিও আপনারা চান সেই ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তো আজকে আমি কথা বলবো 2025-এর বেস্ট বলিউড মুভি নিয়ে, এবং এই লিস্টটা আমি সম্পূর্ণ আমার মতে করেছি। আর এখানে 10টা সিনেমার কথা বলবো, কিন্তু আমি টপ 10 হিসাবে রাখিনি, নর্মাল বলে যাবো যে কোন 10টি সিনেমা রয়েছে। চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি যেই সিনেমাটি রেখেছি এই টপ 10 লিস্টে সেটি হলো ছাওয়া। দুর্দান্ত সিনেমা, জানি বিকি কৌশল রয়েছে এবং দুর্দান্ত বক্স অফিসও করেছে এই সিনেমাটি, প্রায় 900 কোটির কাছাকাছি। এবং আপনারা জানেন যে এই সিনেমাটি শিবাজির ছেলে সম্ভাজি মহারাজের ওপর নিয়ে চরিত্রটা নিয়ে বেস্ট করে। এবং তারপরে যেই সিনেমাটি আমি রেখেছি সুপার বয়েজ অফ মালেগাঁও, দুর্দান্ত সিনেমা, এবছরের বেস্ট সিনেমার মধ্যে তো আছেই, ওই জন্য আমার রাখা। তো এই সিনেমাটি আমরা কয়েকজন বন্ধুর গল্প, যারা সিনেমা তৈরি করবে, সিনেমা তৈরি করতে চায়, কেউ অ্যাক্টর হতে চায়, কেউ ডাইরেক্টর হতে চায়। তো এই নিয়েই একটা বন্ধুর গ্রুপের গল্প, দুর্দান্ত একটা মানে ট্রু স্টোরি থেকে ইন্সপায়ার এই সিনেমাটি। তো খুবই ইন্সপায়ারিং একটা গল্প, বেশ ভালো মুভি, আপনারা দেখতে পারেন। এরপরে যেই সিনেমাটি আমি রেখেছি সেটি হলো দি ডিপ্লোম্যাট। তো দুর্দান্ত সিনেমা, এটিও ট্রু স্টোরির উপর বেস্ট করে সিনেমা, যেখানে আমরা জন আব্রাহামকে দেখতে পাচ্ছি। একটা সত্যি ঘটনা নিয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছিল, যে একজন ভারতীয়কে কি করে নিয়ে যাওয়া হয় বাইরে পাকিস্তানি, এবং তাকে কি করে আবার সেই ডিপ্লোম্যাসি দিয়ে, ইন্ডিয়ান ডিপ্লোম্যাসি দিয়ে কি করে তাকে ফেরত আনা হয়, সেই দুর্দান্ত গল্প আমরা দেখতে পেয়েছি। তো এরপরে যেই সিনেমাটি আমি রেখেছি এই লিস্টে সেটি হলো দেবা মুভিটি। তো এই মুভিটা আমাকে অবাক করে দিয়েছে সত্যি কথা বলতে, কারণ হলো এটি যদিও রিমেক মুভি সাউথ থেকে, তো হিন্দিতে এটি করেছেন হচ্ছে শাহিদ কাপুর। তো তিনি তো দুর্দান্ত অ্যাক্টিং করেছেনই। সিনেমাটি যদিও বক্স অফিসে ফ্লপ, কিন্তু সিনেমাটি দারুণ। ওই বক্স অফিস দেখে সিনেমা দেখবেন না, আমি সেটা সবাইকেই বলি। তো এই সিনেমাটি যখন আমি দেখবেন এবং যখন এন্ডিং হবে সিনেমাটা, আপনার মাথা ঘুরিয়ে রেখে দেবে। আমার তো 2-3 দিন ধরে মাথাতেই ছিল এর এন্ডিংটা ঘুরছিল, যেইভাবে এন্ডিং করা হয়েছে। যারা সাউথেরটা দেখেছেন তারা তো জানবেনই, তো আমি তো হিন্দি দেখেছি, তো এই লিস্টে এই সিনেমাটি থাকছে। এরপরে যে মুভিটি রয়েছে সেটা হচ্ছে স্টোলেন। এটিও একটি দুর্দান্ত মুভি, একটা বাচ্চা কেন্দ্রিক, বাচ্চা হারিয়ে যাবে এবং তার মা সে বাচ্চাকে খুঁজবে, এবং কিছু সাধারণ লোক সেই ব্যাপারে ফেঁসে যাবে, এবং সেখান থেকে কি করে তারা উদ্ধার হয় সেটি দেখতে হলেই আপনাকে এই মুভিটি দেখতে হবে। এই মুভিটিও খুবই দুর্দান্ত মুভি, আপনারা অবশ্যই দেখুন। এরপরে যে মুভিটি রয়েছে সেটি হচ্ছে আমির খানের সিতারে জামিন পার। তো এই মুভি দিয়ে অনেকদিন পর আমির খান আবার কামব্যাক করেছে। হ্যাঁ, আমরা সিতারে জামিন পার মুভিটি দেখেছি, তারই সিকুয়াল, বাট সিকুয়াল হলেও তার সঙ্গে কোনো মিল নেই, একটা আলাদা সিকুয়াল। তো এই মুভিটিও একটি হলিউড সিনেমার রিমেক, চ্যাম্পিয়ন বলে একটি সিনেমা রয়েছে তার রিমেক, বাট এই মুভিটিও বেশ ভালো এবং বক্স অফিসে কামাল করেছে এবং আমির খানকে আবার নিজের ট্র্যাকে ফেরত এনেছে। এরপরে যে সিনেমাটি রয়েছে সেই সিনেমাটি হলো কালিধার লাপাতা। তো এই যে কালিধার লাপাতা মুভিটি রয়েছে, এই মুভিটিও বেশ ভালো একটি মুভি। কারণ বলছি যে আমাদের ইন্ডিয়াতে অনেকই অ্যাক্টর রয়েছে যাদেরকে আন্ডাররেটেড বলা হয়। তো ঠিক আন্ডাররেটেড অ্যাক্টরদের মধ্যে একজন পড়ে, সেটা হচ্ছে অভিষেক বচ্চন। তাকে আমরা নেপোটিজম অনেক করি, বাট তার যে অ্যাক্টিং, সত্যি অ্যাক্টিং স্কিল তার দারুণ, এটা আমাদের মানতেই হবে। হয়তো নায়ক হিসাবে তার সিনেমা চলেনি বা আমরা দেখিনি নিইনি সেভাবে, বাট তিনি যে ধরনের অ্যাক্টিং করেন, তার আগেকার যেসব সিনেমাগুলো রয়েছে আপনারা দেখবেন, গুরু, আরও অন্য সিনেমা রয়েছে, সেখানে দারুণ অ্যাক্টিং, কিংবা রাবণ সিনেমাটা দেখবেন, সেখানে যে ধরনের ভিলেনের অ্যাক্টিং করেছিলেন তিনি। এবং এই যে কালিধার লাপাতা মুভিটি রয়েছে, এই মুভিটিও দুর্দান্ত মুভি এবং এখানেও তার অ্যাক্টিং খুবই সুন্দর। তো এই সিনেমাটিও আপনারা দেখতে পারেন। এরপরে যে সিনেমাটি রয়েছে সেই সিনেমাটি হলো হোম বাউন্ড। তো দুর্দান্ত একটু মুভি, দুটো বন্ধুর গল্প নিয়ে। তো এই মুভিটি অবশ্যই আপনাদের দেখতে হবে, কারণ হচ্ছে এই মুভিটি এই বছর আমরা অস্কারে পাঠিয়েছি এবং খুবই সুন্দর একটা গল্প এবং খুবই ট্র্যাজেডিক গল্প শেষে যেটা আমরা দেখতে পাই। তো আপনারা দেখুন, খুবই ভালো লাগবে। এরপরে যে মুভিটি রয়েছে সেই মুভিটি হলো বারামুল্লা। তো এই মুভিটি আপনারা হয়তো জানেন যে আদিত্য ধারকে হয়তো চিনেন,
যিনি উড়ি সিনেমার ডাইরেক্টর, তো তিনি এই সিনেমাটি লিখেছেন এবং এই দুর্দান্ত গল্প এবং দুর্দান্ত সিনেমা, আপনারা অবশ্যই দেখুন, ভালো লাগবে। এবং শেষে যে সিনেমাটি রয়েছে আশা করি, আমি তো সিনেমাটি না রেখে পারলামই না, এবং এই সিনেমার জন্য, বাকি সিনেমার জন্য যদি আমি গাল খেয়ে থাকি খাবো, কিন্তু এই সিনেমাটি সবারই লিস্টে আমার মনে হয় থাকবে। এই বছরের বেস্ট সিনেমা ভাই, মানতেই হবে। হ্যাঁ, আমি একটা সিনেমার কথা বলছি, আদিত্য ধরের ধুরন্ধর, দুর্দান্ত মুভি, আপনারা অবশ্যই দেখুন এবং হলে এখনো চলছে এবং আমার রিভিউ দেওয়া রয়েছে চ্যানেলে, তো চ্যানেলে গিয়ে রিভিউ দেখতে পারেন। দুর্দান্ত মুভি এখনো হলে চলছে, আপনারা এখনো গিয়ে দেখতে পারেন। তো এই ছিল আমার টপ 10 লিস্ট, কিন্তু এছাড়াও কিছু সিনেমা রয়েছে যেগুলো আমি স্পেশাল মেনশনে বলতে চাই, আমার লিস্টে এগুলো মানে জায়গা পায়নি, বাট এই মুভিগুলো দারুণ মুভি। তো সেই মুভিগুলো জাস্ট নাম আমি বলছি, সেই মুভিগুলো হলো গুস্তাখ ইস্ক, কেসারি চ্যাপ্টার 2, দ্য মেহতা বয়েজ এবং 120 বাহাদুর। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।